কি অবস্থা সবার? স্লাইড ক্যালিপার্স খুবই সহজ একটা টপিক, কয়েক মিনিটে শেষ হয়ে যাচ্ছে। দেখো আর কখনো ভুল হবে না। তো স্লাইড ক্যালিপার্স দেখতে পাচ্ছ যেরকম একটা, তো এইখানে হচ্ছে উপরে এই যে এই একটা জো দেখতেছো, এটাকে জো বলে, ঠিক আছে, বা চল বলে। আর নিচে এরকম একটা জিনিস দেখতে পারতেছো, আবার কখনো কখনো এটাকে শিং শিং লেখা থাকতে পারে, যে উপরে দুইটা শিং নিচে একটা শিং, হ্যাঁ, কিন্তু মূলত এটা হচ্ছে চওয়াল, ঠিক আছে, বা জো। উপরে দুইটা চওয়াল, নিচেই হচ্ছে দুইটা চওয়াল। এখন এই দুই চওয়ালের হচ্ছে মাঝখানে হচ্ছে বস্তু রাখতে হয়, ঠিক আছে, মানে তুমি যেই বস্তুর দৈর্ঘ্য মাপবা সেই বস্তুটা এই দুই চওয়ালের মাঝখানে রাখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই উপরের দুই চওয়ালে রাখবে নাকি নিচের দুই চওয়ালে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো, তুমি যদি বাইরের দৈর্ঘ্য মাপতে চাও, বাইরের দৈর্ঘ্য মাপতে চাও, তাহলে তোমাকে বস্তু রাখতে হবে এই নিচের চওয়ালে। এখন বাইরের দৈর্ঘ্য বলতে কি বোঝায়? যেমন কোন কথার কথা, তুমি কোনো একটা বস্তুর মনে করো ছোট একটা বস্তুর দৈর্ঘ্য মাপবা, ঠিক আছে, তো এই বস্তুটাকে রাখতে হবে নিচের চওয়ালে, ঠিক আছে। আবার যদি মনে করো যে কখনো কখনো আমাদের যে গোলক থাকে না, গোলক, তো গোলকের কি হয়, গোলক কিন্তু একটু মোটা হয়, ঠিক আছে, এমন মোটা হয় যে হচ্ছে যেমন ফুটবলের চামড়া কিন্তু মোটা, হ্যাঁ। তো এই পুরু হওয়ার কারণে দেখো এর ব্যাসার্ধ থাকে দুইটা, একটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ওই বাইরে পর্যন্ত ব্যাসার্ধ, যেটাকে আমরা বলি বহির ব্যাসার্ধ, হ্যাঁ, তাই বলি না, বহির ব্যাসার্ধ বলি। মানে বহির ব্যাসার্ধ আর হচ্ছে অন্ত ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ থাকে। তোমরা যে পরিমিতিতে হয়তো শিখছো যে বহির ব্যাসার্ধ পরিব্যাসার্ধ এরকম দুইটা হচ্ছে গিয়ে জিনিস থাকে। তো তুমি যদি কোনো এই কোন গোলকের যদি এরকম এই বহির ব্যাস মাপতে চাও, ঠিক আছে, বহির ব্যাস মাপতে চাও, মানে ব্যাস বের করলেই তো ব্যাসার্ধ বের করা যায়, তাই না? তো এই বহির ব্যাস যদি কোনো গোলকের বের করতে চাও, তাহলে তোমাকে ওই গোলকটা বসাইতে হবে এই নিচের চওয়ালে, বুঝতে পারছি? তাহলে তোমার ওই বাইরের ব্যাসটা বের হবে। আর যদি তুমি এই ভিতরের ব্যাস কতটুক এইটুক মাপতে চাও, তাহলে এই বস্তুটাকে তোমাকে এই উপরের চলে বসাতে হবে। তাহলে তুমি এইখান থেকে যেই মাপটা পাবা সেই মানটা বের হবে হচ্ছে এই অন্তব্যাস, ওই যে অন্তব্যাস, বুঝাইতে পারছি? মানে এই উপরে চলে রাখলে অটোমেটিক যেই মানটা বের হবে ওই মানটা কিসের মান? অন্তব্যাসের মান। আর যদি নিচে চলে রেখে যেই দৈর্ঘ্য পাবা এই স্কেলে, সেটা হবে কি ওই হচ্ছে বহির্ব্যাসের মান, বুঝাইতে পারছি? তো এই জন্য বলা হয় যে স্লাইড ক্যালিপার্স দিয়ে অন্তব্যাস ও বহির্ব্যাস মাপা যায়। অন্তব্যাস কখন উপরে চলে রাখলে, আর বহির্ব্যাস কখন নিচে চলে রাখলে, ক্লিয়ার? অথবা আর বস্তুর দৈর্ঘ্য টৈর্ঘ্য মাপতে হলে নিচে চলেই বসাবে, ঠিক আছে, মানে বাইরের দৈর্ঘ্য মাপতে হলে নিচে চল। আর যখন শুধুমাত্র এই ভিতরের ব্যাস মাপবে তখন হচ্ছে কি, বা ভিতরের ব্যাসার্ধ মাপবে তখন উপরে চলে রাখবে। উপরে চলে রেখে যেই মানটা স্কেলে বের হবে ওইটাই মূলত হচ্ছে বহির ব্যাস। আর ব্যাসকে দুইটা ভাগ করলে তো ব্যাসার্ধ বের করা যায়, তাই না? তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোন যন্ত্র দিয়ে বহির ব্যাস অন্তর ব্যাস বের করা যায়? কোনটা? এই স্লাইড ক্যালিপার্স। একটা কথা মাথায় রাখবে, এই স্লাইড ক্যালিপার্সের আরেকটা নাম আছে। কি নাম? সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। কেন বলো তো? কারণ এই ভার্নিয়ার এই স্লাইড ক্যালিপার্সে হচ্ছে কোনো ভার্নিয়ার স্কেল যোগ করা লাগে না, আগের থেকেই ভার্নিয়ার স্কেল থাকে। স্লাইড ক্যালিপার্সে কি থাকে? স্লাইড ক্যালিপার্সে আগের থেকে কি থাকে? ভার্নিয়ার স্কেল থাকে, বুঝতে পারছি? তাহলে এখানে এটা ভার্নিয়ার স্কেল বিশিষ্ট স্কেল, ঠিক আছে, এটা একটা স্কেল, স্লাইড ক্যালিপার্স একটা স্কেল যেখানে কি থাকে? ভার্নিয়ার স্কেল থাকে, হ্যাঁ, এই জন্য এর নাম কি? ভার্নিয়ার ক্যালিপার্স। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে, মানে এই ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স দিয়ে আমি একটা বস্তুর দৈর্ঘ্য মাপবো কিভাবে, বা একটা গোলকের ব্যাস মাপবো কিভাবে, হ্যাঁ। তো তুমি দেখো যেই বস্তুর দৈর্ঘ্য মাপবে, ওই মনে করো এই বস্তুর দৈর্ঘ্য মাপবে, এই বস্তুর দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্য মনে করো এল, হ্যাঁ, এল দৈর্ঘ্যের বস্তু তুমি এখানে বসাবে, ঠিক আছে, বস্তু এখানে বসাবে। দেখো বস্তু বসানোর আগে এই দুই চল কিন্তু একসাথে লাগানো থাকে। তোমাকে কি করতে হবে? এই যেখানে স্ক্রু দেখতেছো না, এই স্ক্রু একটু লুজ দিবে, লুজ দিয়ে এই পুরো শেপটা, এই চওয়াল দুইটা, এই চওয়ালটা এদিকে একটু টান দিয়ে সরাই নিবে। সরানোর পর এখানে ফাঁকা হয়ে যাবে, ওই দুই ফাঁকার মাঝখানে কি করবে? বস্তুটা রাখবে। রাখার পরে তুমি আবার চওয়াল কি করবে? দুই পাশ থেকে চাপাইয়ে দিবে, যেন ওই চওয়ালের মাঝখানে বস্তুটা লেগে থাকে, যেন না পড়ে যায়, বুঝাইতে পারছি? আবার বেশি চাপ দিবে না, বেশি চাপ দিলে হচ্ছে আবার হচ্ছে যদি নরম বস্তু হয় তাহলে তো দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য পাওয়া যাবে না। তাহলে বস্তু রেখে এই দুই চল আবার ওই বস্তুর সাথে ভালোভাবে আটকিয়ে লাগাই দিয়ে তখন আবার এই স্ক্রুটা টাইট দিয়ে দিবে, যাতে এটা নড়াচড়া না করে, হ্যাঁ, একুরেট একটা মাপ পাওয়া যাবে। এইবার এইভাবে বস্তু স্থাপন করবা। এই বস্তু স্থাপন করার পরে এবার বস্তুর দৈর্ঘ্য কত? বস্তুর দৈর্ঘ্য এল, এই বস্তুর দৈর্ঘ্য বের করতে হবে। বা যদি এখানে একটা হচ্ছে গিয়ে গোলক রাখতা, তাহলে গোলকের কি বের হইতো? গোলকের ব্যাস বের হইতো, সেই ব্যাস বের হইতো, হ্যাঁ। তো আমি যদি যেহেতু ধরে নি যে বস্তুর দৈর্ঘ্য বের করতেছি, তো বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল টু, দেখো তো এখানে মোট স্কেল আছে কয়টা? দুইটা স্কেল। দেখো এই যে মাঝখানে যেটা দেখতেছো এইটা হচ্ছে, এই পাশে আরো আছে কিন্তু এই চিত্র আমি আর দিইনি। তো এই মাঝখানে যে স্কেলটা, এটাকে বলা হচ্ছে মেন স্কেল বা প্রধান স্কেল, ঠিক আছে,
বা রই মানে বড় স্কেল আর কি। তো এটা হচ্ছে মেন স্কেল। হ্যাঁ, তো মেন স্কেলের রিডিং কে সংক্ষেপে লেখা হয় এমএসআর, মানে মেন স্কেল রিডিং, মানে মেন স্কেলের যেই মান সেই মানটাকে বলা হয় রিডিং। তাহলে মেন স্কেল রিডিং বা মেন স্কেলের পার্ট সেটা কত, এমএসআর। দেখো যেহেতু স্কেল দুইটা, তাহলে তুমি দৈর্ঘ্যর মান পাবো কিন্তু দুইটা। দৈর্ঘ্য পাবা কয়টা, দৈর্ঘ্য পাবা দুইটা। স্কেল যেহেতু দুইটা, মান কয়টা পাবা, দুইটা পাবা। ওই দুইটা মান তুমি যদি একসাথে যোগ করো, একটা হচ্ছে মেন স্কেলের রিডিং আর একটা কি ভার্নিয়ার স্কেলের রিডিং, যেটাকে ভিএসআর বলে। এই দুইটা মান যদি তুমি কি করো, এই দুইটা মান যদি যোগ করো, তাহলে তুমি টোটাল বস্তুর দৈর্ঘ্য পাবা। বুঝতে পারছি? তাহলে টোটাল বস্তুর দৈর্ঘ্য বের করার জন্য আমাকে দুইটা স্কেলের পার্ট কি করতে হবে, যোগ করতে হবে। একটা হচ্ছে মেন স্কেলের পার্ট, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। এখন ওই যে তোমাকে বলছিলাম যে মনে করো একটা স্কেল এইভাবে দাগ কাটা আছে, হ্যাঁ এইভাবে দাগ কাটা আছে। তো বস্তু তুমি সব থেকে এই ক্ষুদ্রতম দাগ কাটা, তো তুমি একটা বস্তু রাখলা, রেখে দেখলা যে বস্তুটা এই দাগের এই পাশে চলে গেছে। দেখো এইটুক কিন্তু বেশি, মানে এই পাশের দাগে এসে পৌঁছায়নি, আবার এই দাগ ছাড়াই কিন্তু চলে এসেছে, এই অংশটুক বেশি। তো ওইটুক কি এই মেন স্কেলতে মাপা যাবে, যাবে না। তো ওই অতিরিক্ত অংশটুক মাপার জন্যই আমাদের এই ভার্নিয়ার স্কেল। তাহলে দেখো এই যে এই অংশ, এইখান থেকে এইটুকু আমরা মেন স্কেলতে মাপতে পারবো, কিন্তু ওই যে যেটুক বাড়তি ওইটুকু মাপার জন্য আমাদের ভার্নিয়ার স্কেল। তাহলে এইটুকুর সাথে ভার্নিয়ার স্কেল, যদি আমি ভার্নিয়ার স্কেলের পার্টটা যদি যোগ করি, তাহলে আমি টোটাল বস্তুর দৈর্ঘ্য পাবো, তাই তো? তাহলে মেন স্কেলের পার্ট যোগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। এখন কথা হচ্ছে মেন স্কেলের পার্ট আমি কিভাবে নিব, কোথায় পাবো? দেখো বস্তু এইখানে, এই যে মাঝখানে এইখানে বস্তু বসানোর পরে তুমি দেখবে যে বস্তু বসানোর পরে দেখবে এই যে দেখো এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। হ্যাঁ, এই ভার্নিয়ার স্কেলে দেখো জিরো দাগ কোনটা, এটা একটা কথা মাথায় রাখবে। স্লাইড ক্যালিপারসে কিন্তু উপরেও একটা ভার্নিয়ার স্কেল থাকে, নিচেও একটা ভার্নিয়ার স্কেল থাকে। এখন কথা হচ্ছে তুমি কোনটা নিয়ে মাপবা, যে কোনো একটা দিয়ে মাপলেই হলো। এই বস্তু, এই যে ঘরের দৈর্ঘ্য দুই জায়গায় সমান থাকে। হ্যাঁ, শুধুমাত্র তুমি যেন অ্যালাইন করতে পারো সঠিকভাবে, সেই জন্য মূলত দুই পাশে দিয়ে দেয়। তুমি যে কোনো একটা ধরে নিলেই হবে, নিচেরটা ধরেই করবা, নিচেরটা ধরে সাধারণত করা হয়, নিচেরটা ধরে করবা। তো বস্তু রাখার পরে তুমি দেখবে এই ভার্নিয়ার স্কেলে যে জিরো দাগ, এই জিরো দাগ মেন স্কেলের কোনো দাগের সাথে হুবহু মিলে গেছে কিনা। যদি মেন স্কেলের কোনো দাগের সাথে হুবহু মিলে যায়, তাহলে ওই দাগটাই, ওই দাগের থেকে এই মেন স্কেলের জিরো দাগ থেকে ওই দাগ পর্যন্ত যেই দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। বুঝাইতে পারছি? দেখো এখানে 1, এটা কত মিলিমিটারের দাগ কাটা, তাহলে এটা হচ্ছে 15 নাম্বার দাগ, এটা 16 নাম্বার। দেখো এখানে এই জিরো দাগটা 16 নাম্বার দাগের সাথে মিলে গেছে, তাহলে আমি মেন স্কেলে 16 নাম্বার দাগের সাথে মিলে গেছে, তাহলে আমি বলতে পারি এই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 16 মিলিমিটার। এই বস্তুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত, 16 মিলিমিটার। মানে এইটা মাপার জন্য আর ভার্নিয়ার স্কেল লাগবে না। যদি একদম হুবহু মিলে যায়, তাহলে আর ভার্নিয়ার স্কেলের পার্ট তো লাগবে না। কিন্তু যদি এমন হইতো যে এইভাবে একদম হুবহু জিরো, এই একটা দাগের সাথে জিরো মিলেনি, না মিলে যায়, এই যে মাঝামাঝি যে দুইটা দাগ, এই দুইটা দাগের মনে করো মাঝামাঝি কোন একটা জায়গায় আছে, মানে এই যে ব্যাপারটা কিরকম, মনে করো এই হচ্ছে মেন স্কেলের দাগ। হ্যাঁ, তো মেন স্কেলের এই দাগের সাথে জিরো দাগ, এই ভার্নিয়ারের জিরো দাগ, এটা মনে করো ভার্নিয়ারের জিরো দাগ, ভার্নিয়ার স্কেলের জিরো দাগ এইটা। তো এই জিরো দাগটা দেখো এই দাগের সাথেও মেলেনি, এই দাগের সাথেও মেলেনি, মনে করো মাঝামাঝি কোন একটা জায়গায় আছে, মাঝামাঝি কোন একটা জায়গায় আছে। তার মানে কি এইটুক বেশি আছে, তাই তো? এখন এই বেশিটুকি আমরা মাপবো হচ্ছে ওই ভার্নিয়ার স্কেল দিয়ে। তাহলে এই ক্ষেত্রে মেন স্কেলের পার্ট কোনটা হবে, যদি হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো দাগ যদি এইভাবে কোনটার সাথে না মেলে, যদি না মেলে, তাহলে দেখবে যে এই জিরো দাগের এই পাশে কোন নাম্বার দাগটা আছে, মানে এই দাগটা কোনটা, মানে জিরো দাগের এই পাশে কোন দাগটা দেখা যাচ্ছে সর্বপ্রথম, সেই দাগটা। আমি কি বোঝাইতে পারছি? দেখো আরেকটু ভালো করে বুঝো। সেটা হচ্ছে এইভাবে দাগ কাটা আছে, হ্যাঁ মেন স্কেলের দাগ এইগুলো। হ্যাঁ, আর ভার্নিয়ারের জিরো দাগ মনে করো এইটা। তো ভার্নিয়ারের জিরো দাগ দেখো এই পাশে পার করেছে কোনটা, মানে এই পাশে মেন স্কেলের দাগ কোনগুলো পার হয়ে এসেছে, এইটা। এই দাগটা দেখো, এই দাগটা পার হয়ে গেছে, কিন্তু এই দাগে পৌঁছায়নি, এই দাগে পৌঁছায়নি, এই দাগটা পার হয়ে গেছে। মাঝখানে এইটুক হচ্ছে ভার্নিয়ার স্কেলের হচ্ছে কি পার্ট, এইটুকু আমরা বের করবো ওই ভার্নিয়ার স্কেলের পার্ট দিয়ে, ওই অতিরিক্তটুকু আমরা বের করব। তাহলে কোনটুকু হচ্ছে গিয়ে সে অতিক্রম করে এসেছে, এই দাগ পর্যন্ত অতিক্রম করে এসেছে। দেখো কোন দাগ পর্যন্ত, এই দাগ পর্যন্ত। তাহলে এই যে ভার্নিয়ারের জিরো দাগ মেন স্কেলের সর্বশেষ যেই দাগটা অতিক্রম করে চলে যাবে, ওই দাগটাই হচ্ছে কি, ওই দাগটাই হচ্ছে মেন স্কেলের পার্ট। বুঝতে পারছি? তো যদি এই যে এই দাগটা যদি 6 নাম্বার দাগ হয়, তাহলে বলবো যে ওই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিলিমিটার। এই বস্তুর যদি 16 নাম্বার দাগ হয়, তাহলে বলবো যে ওই বস্তুর হচ্ছে মেন স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 16 মিলিমিটার। বুঝতে পারছি?
তাহলে একটা কথা, সেটা হচ্ছে যে ভার্নিয়ারের জিরো দাগ প্রধানের সর্বশেষ যেই দাগটা অতিক্রম করবে, এই যে এই দাগটা সর্বশেষ যেই দাগটা অতিক্রম করবে সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই প্রধান স্কেলের পার্ট। বুঝাইতে পারছি? প্রধান স্কেলের পার্ট। তাহলে প্রধান স্কেলের পার্ট কিভাবে নিব? বস্তু বসানোর পরে দেখবো যে ভার্নিয়ারের জিরো দাগ এই যে কোন দাগটাকে ছাড়াইয়ে চলে গেছে, যে দাগটাকে ছাড়াইয়ে চলে যাবে, যে দাগটাকে ছাড়াইয়ে চলে যাবে ওইটাই হচ্ছে কি, ওইটাই হচ্ছে আমাদের হচ্ছে মেন স্কেলের পার্ট। এই যে এই জিরো দাগটা যাকে ছাড়াই চলে আসবে, সর্বশেষ যাকে ছাড়াই চলে আসবে ওই দাগটাই হচ্ছে মেন স্কেলের পার্ট। ঠিক আছে, এইভাবে মেন স্কেলের পার্ট নিতে হবে। আর ভার্নিয়ার স্কেলের পার্ট কিভাবে নিতে হবে? ভার্নিয়ার স্কেলের পার্ট আমি গত ক্লাসে মিটার স্কেলে দেখাইছি। সেটা কিভাবে? ভার্নিয়ার স্কেলের পার্ট ইকুয়াল টু হচ্ছে ভিসি ইনটু হচ্ছে ভি, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু হচ্ছে কত, ভার্নিয়ার সমাপতন। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বের করতে হয়? ওই যে বলেছিলাম যে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য একটু ছোট থাকে, তো যতটুক ছোট থাকে ওই পার্থক্যটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। মানে প্রধান স্কেলের এক ঘরের থেকে ভার্নিয়ারের এক ঘর যতটুক ছোট সেটাই কি ভার্নিয়ার ধ্রুবক। সেটা কিভাবে বের করেছিলাম? ওই যে বলে দেওয়া থাকবে নি যে প্রধান স্কেলের হচ্ছে ভার্নিয়ারের হচ্ছে 20 ঘর, প্রধানের হচ্ছে 19 ঘরের সমান, এরকম বলে দেওয়া থাকবেন। বা ভার্নিয়ারের হচ্ছে গিয়ে 10 ঘর, প্রধানের 9 ঘরের সমান, এরকম যে কোনো একটা কথা বলে দেওয়া থাকবে। ঠিক আছে, তো প্রধানের এক ঘর সমান কয় মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে 9 ঘর সমান কয় মিলি? 9 মিলি। তাহলে ভার্নিয়ারের 10 ঘর সমান 9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের 10 ঘরের দৈর্ঘ্য কত? 9 মিলি। তাহলে এক ঘরের দৈর্ঘ্য কত? 9/10 মিলি। এই দেখো ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন যদি প্রধানের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, সেইখান থেকে ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য যদি বিয়োগ করে দাও তাহলে কি পাবা? এই বিয়োগফলটাই হবে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু কত? 1/10। হ্যাঁ, 1/10 মিলিমিটার। এটা কিন্তু গত ক্লাসেই তোমাদের দেখাচ্ছি ভার্নিয়ার ধ্রুবক। আর ভার্নিয়ার সমাপতন কি? বস্তু বসানোর পরে দেখবে ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ প্রধানের কোনো দাগের সাথে একদম হুবহু মিলে গেছে কিনা, হুবহু কি গেছে কিনা, হুবহু মিলে গেছে কিনা। যদি ভার্নিয়ারের কোনো একটা দাগ হচ্ছে প্রধানের একটা দাগের সাথে মিলে যায়, তো ভার্নিয়ারের যে দাগ নাম্বারটা মিলবে, ভার্নিয়ারের যেই দাগটা প্রধানের দাগের সাথে মিলবে ওই দাগটাই হচ্ছে ভার্নিয়ার সমাপতন ভি। তাহলে ওই ভি আর ভিসি গুণ করলে তুমি কি পাবে? ওই যে ভার্নিয়ার স্কেলের হচ্ছে যেই হচ্ছে পার্ট ভিএসআর সেটা পাবে। তো ভিএসআর এর সাথে এমএসআর যোগ করলে কি পাবে? বস্তুর দৈর্ঘ্য পাবে, তাই না? একদম ইজি। তো এই হচ্ছে কথা। আর একটা কথা সেটা হচ্ছে যে শূন্য ত্রুটি নামে একটা ত্রুটি আছে, ওই ত্রুটিটা হচ্ছে এই টোটাল দৈর্ঘ্য থেকে বিয়োগ করতে হয়। ঠিক আছে, এই যে টোটাল দৈর্ঘ্য যে এল মানে এমএসআর প্লাস ভিএসআর, এই টোটাল দৈর্ঘ্য থেকে ওই ত্রুটিটা হচ্ছে শূন্য ত্রুটিটা বিয়োগ করতে হয়। তো সেটা আমরা যখন এই যে ত্রুটি নিয়ে আলোচনা করব তখন ওর মধ্যে হচ্ছে শেখাবো ইনশাআল্লাহ। আপাতত এইভাবে শিখো যে স্লাইড ক্যালিপারসে এইভাবে বস্তুর দৈর্ঘ্য মাপতে হয়। আশা করি কোনো সমস্যা হবে না। যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্ট করতে পারো, দেখাই দিব ইনশাআল্লাহ।